জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ মঙ্গলবার, বুঝতেই পারছেন মালা দেখে, এত মালা মায়ের, মালায় জায়গা হয় না। একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম, আজকে মায়ের এত মালা, মালায় ভর্তি হয়ে গেছে মন্দিরটা। দিনের পর দিন ভক্ত বাড়ছে, প্রচুর ভক্ত আসেন। শনিবার মঙ্গলবার তো বলার কথা নয়, 5,000 6,000 করে ভক্ত আসেন। সকল ভক্তের মনস্কামনা মা যেন পূর্ণ করে দেয়। আর ভক্তরা জেনে গেছেন কঠিন কঠিন রোগকেও মা ভালো করে দেন, আর খালি হাতে এলে ভরা হাতে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। যে মা মাকে গ্যাস দিয়েছে সেই মা গান শোনাবে। বলো, একটা গান শোনা মা। প্রথম দিন রাতে মায়ের স্বপ্ন দেখে সারা রাত যে গানটি গেয়েছিলাম সেই গানটি আমি এখন শোনাবো, ঠিক আছে? তার মধ্যে মঙ্গলা মাকে আর কৃষ্ণকালী মাকে জুড়ছি, ঠিক আছে? রাঙা চরণে লাল জবা দিয়েছে, রাঙা চরণে মঙ্গলা মা লাল জবা দিয়েছে, একলা পেয়ে কৃষ্ণকালী মাকে মনের মতো সাজিয়েছে, একলা পেয়ে কৃষ্ণকালী মাকে মনের মতো সাজিয়েছে, রাঙা চরণে মঙ্গলা মা লাল জবা দিয়েছে। মায়ের আমার কালো বরণ আলতা পরা দুটি চরণ, তার উপরে রক্ত চন্দন, দেখে কেমন মানিয়েছে, রাঙা চরণে মঙ্গলা মা লাল জবা দিয়েছে, কৃষ্ণকালী মাকে মনের মতো সাজিয়েছে, রাঙা চরণে মঙ্গলা মা লাল জবা দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা একটা খুব সুন্দর গান শুনিয়েছেন, মাকে খুব ভালো লাগলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা লেগেছে, ঠান্ডা থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি জানি এরকম অনেক ভক্ত এসেছেন, যা শুনে আছে যখনই মায়ের নাম ছাড়া হয় সেটা উল্টে গেছে। আমি এটা পুরো জানি। এরকম এরকম এই ভক্ত একা তোমার নয় মা, এরকম অনেক ভক্তের এই জিনিস শুনলাম। একটা ভক্ত কি বললো মা, তোমরা শুনলে? চোখটা হবার কথা নয়, চোখে দেখতে পাচ্ছি। কি বললো, 20 বছরে আমার রোগ ছিল, যেই মা বললো আমি পড়ে গিয়েছিলাম, সেই রোগ ভালো হয়েছে। আমি কিন্তু বলিনি তোমাকে যেটা হচ্ছে, ত্রিশূল ছুঁয়েছি, কাজ হচ্ছে। মা আমাকে বলেই দিয়েছিল, আজকে আমি তোর হাতে ত্রিশূল দান করলাম কলি যুগের মানুষের মঙ্গলের জন্য। তবে তাই হচ্ছে। কেন প্রতিনিয়ত 5,000 6,000 ভক্ত কেন আসছে? কেন আসবে তারা? এখানে তো কোনো টাকাও নেই এখন, না কিছু নেই এখন, না কিছু দেওয়াও একদম। হ্যাঁ, তো এই জায়গায় আমি বলেছিলাম তুই একবার অন্তত বলে যারা মাকে একবার দেখাও। এই মায়ের মুখে শোনা যাক, মা এসেই বলেছে যে দুটো ডাক্তার বলেছিলেন যে ক্যান্সার হয়েছে। দেখিয়ে বলেছে ক্যান্সার, এটা বলেছে এক্ষুনি বায়োপসি টেস্টে ধরা পড়েছে, দিয়ে ওরা টাকাতে অপারেশন করে ঠিকঠাক করেছিল। তারপরে আমি বললাম তুই ওখানে পড়াস না, তুই একবার মায়ের কাছে নিয়ে আয়, অন্তত ত্রিশূলটা ঠেকে নিয়ে যা। ও কাটোয়ায় থাকে, কাটোয়া থেকে এসে ও আপনার কাছে সেদিকে ত্রিশূলটা ঠেকিয়ে তার পরের দিনই বোম্বে গেছে। বোম্বে যাওয়ার পর তখন ডাক্তার রিপোর্ট, এই কালকে আমরা খবর পেয়েছি যে ওটা ডাক্তার ক্যান্সার বলেনি, বললো এটা ঠান্ডা লাগা থেকে হয়েছে। দুটো ডাক্তার বলেছিল ক্যান্সার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর ওই রিপোর্ট বলে মোট কথা ক্যান্সার নয়, ওকে বলেছে ফল জাতীয় জিনিস কিছু খাবে না, মানে যা খাওয়াবে অন্য কিছু খাবে, কিন্তু একদম তুমি বলেছিলে মা একবার 30 সুটন্ধ থেকে নিয়ে আসো। একদম আজ যত কষ্টই হোক তুই আয়, এসে কাম থেকে মায়ের কাছে। এটা বুঝে গেছে সবাই ভক্তরা। কোথা থেকে আসছো মা তুমি? আমি তো আসছি রসুলপুর থেকে, আর ও এসেছিল কাটোয়া থেকে দিদি, ঠিক আছে? আর এই শিল্প এসছে কলকাতা থেকে, ওকেও নিয়ে এসেছি। অনেক রকম ঝামেলা পরিস্থিতি আছে বলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তরা জেনে গেছেন যে ত্রিশূলটা কতটা কাজ হয়। আমি বলছি এই ত্রিশূলটা মরণ রোগ থেকে রক্ষা করে, অ্যাক্সিডেন্টের মুখ থেকেও বাঁচিয়েছে ভক্তদের, মারাত্মক কাজ হয়। সবাই জেনে গেছেন। শুধু ত্রিশূলটা পাওয়ার জন্যে বিদেশ থেকেও ভক্তরা এসেছেন।
বিদেশ থেকে ভক্তরা চলে যার এসেছে মনে ত্রিশূলটা। ভক্তি আছে না ঠিক মায়ের কাছে চলে আসে। একবার সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ভক্ত মা অনেক উপকার পেয়েছেন, এসি আমাকে বলেছেন কিছু বলতে হয় না। ভক্ত মা বলছে আমি তোমাকে কোনোদিন কিন্তু বলিনি মা, শুধু বলেছিল তুমি মঙ্গলা না, তুমি সর্বমঙ্গলা। তা মা মায়ের মুখে শোনা যাক, বলো মা। আজকে দেখলাম যে মা সর্বমঙ্গলা, মা দেখা দিচ্ছে মা সর্বমঙ্গলা দিয়েছি যে তুমি আর আমি জিনিস কিনছি। আচ্ছা, হলুদ রঙের শাড়ি পরা, আমরা দিয়ে ঘুমটা ভেঙে গেল। রোজ কিছু না কিছু দেখি মায়ের জব যখন করি, মাকে নিজে তুমি খেয়ে তো মাকে খাও, আগে তোমাকে খাওয়াই তারপরে মাকে খাওয়াই, ফটো নিয়ে গেছি। আর একদিন দেখছি মাকে, মা যখন জব করি কোনো কিছুভাবে আমাকে দেখা দেবেই, মানে স্পর্শ করেই দিয়ে যায় আমাকে। একদিন দেখছি প্রণাম করছি, দিয়ে মাকে পুজো দিচ্ছি, দিয়ে আমি বলছি মা দেখা দাও, মা একদম দেখা দাও, দিয়ে ফুলে গেছি, মানে পুজোর মত্ত হয়ে গেছি। হঠাৎ দেখছি এই একটা 20-21 বছরের একটি মা, কালো, আর তার সঙ্গে একটি 1 বছরের বাচ্চা কোলে দিয়ে গেছে। গেট নাচছে, আমি পুজো থেকে উঠে বলছি মা এসো, দিয়ে মাকে ভোগ দিয়েছে সে শক্ত কাঁচা, মানে কাঁচা পাকা পেঁপে দিয়ে মাকে বলছি মা এসো, মানে দিয়ে বেসে গেছে। মা তো আমি বুঝতে পারছি না, আমি বলেছি বলে ভুলে গেছি। দিয়ে তারপর সেই প্রসাদটা দিয়েছি, দিয়ে মা খেলেন আর ওই বাচ্চাটাকেও দিল। 1 বছরের বাচ্চা, সে কক কক করে খাচ্ছে। দিয়ে মা বলছে মা আমাকে দুটো নাইটি দিত। আমি বলছি মা পোড়া নাইটি কেন দেবো, তার আগে আমি ভাবছি 50 টাকা দিই বলে এই বাচ্চাটাকে কিছু দেয়। একটা চিড়ের প্যাকেট দিয়েছি, আমি দুটো কিনেছিলাম, আমি একটা খেয়েছি, মাকে একটা দিলাম। আর বলছে আমি যতবার 50 টাকা তুলতে যাচ্ছি 100 টাকাই উঠছে, 100 টাকায়। আমি দূর 100 টাকা যখন উঠছে 100 টাকায় দিয়ে দিই। দিল, দিয়ে জল দিলাম, মা গঙ্গা, মানে গঙ্গা জল ছিটিয়ে জলটা দিলাম, খেলো। দিয়ে বললাম যে এখানে বলছে, আমাকে বলছে যে এখানে, আমি বলছি মা তোমার বাড়ি কোথায়, বলছে ওই কি একটা নাম বললো কোলেমপুর। আচ্ছা, কোনো দিন আমি দেখিনি। তারপরে আমার মনে পড়লো যে মা আমি তো বললাম মাকে দেখা দিতে দিয়েছে। আর ঘটনাটা হয়েছে ঠিক যে একদিন আপনি, মানে তুমি বলেছিলে যে একজনের পকেটে 310 টাকা নিয়ে এসেছিলো, এক ভদ্রমহিলা বলছে মাকে 100 টাকা দাও, 10 টাকা দিচ্ছিল। সেই দিনই আমার কাছে মঙ্গলবার ছিল, 100 টাকাই আমার কাছ থেকে নিয়ে গেল। মা তুমি কি উপকার পেয়েছো বলো মা। আমি উপকার পেয়েছি, 20 বছরের ব্যথা আমার। আমি কোনোদিন বলিনি, এসে ত্রিশূল খাটানোর জন্য একবার আসি দর্শন করার জন্য। আর জমির ব্যাপারটা বলে গেছি যে মা তুমি জমির ব্যাপারটা করে দাও। আমাদের যে খদ্দের, আমার যা স্বামী দেখেছে, সেই যদি নেয় মা 10, 20, 30 একবার পর্যন্ত আমি বলে যাচ্ছি মাকে, মানে যদি হয়ে যায় আমার স্বামী আরও বেশি দিতে পারে। আর মা ওখান থেকে ডাকেন বাবা। 20 বছরের রোগ ছিল তোমার, কি রোগ ছিল 20 এই যে বছরে? ব্যথা, শুধু পড়ে গেছিলাম বালতি নিয়ে ছাদে, একদম এত, আর মনে হতো তো মাথাটা না মনে হতো এক্ষুনি বাস্ট হয়ে যাবে। কাউকে বলতে পারতাম না। আরও বলেছি ওই শুধু আমি ঈশ্বর নিয়ে থাকি, মানে শুধু যখন ত্রিশূলটা আমার ছুঁয়েছে? জ্ঞান ছিল না তখন থেকে আমি ঈশ্বর নিয়ে থাকি। ত্রিশূলটা ছুঁয়ে যাওয়ার পর একদম সব পুরো ভালো হয়ে গেছে একদম। এবার আমি সবাইকে প্রচার করি, আমাকে মাকে নিয়ে এলাম, দিদিকে নিয়ে এলাম, আরও সবাই আমার বাড়িতে আসছে, এসে আবার নিয়ে আসি। অনেক সময় আমি সময় পাই না, আর আমি বেরোতে পারি না। কোথা থেকে আসছো মা? এই সামনে ইউথ ক্লাবের পাশে। এই মা অনেকবার এসছে কিন্তু বলতো না যন্ত্রণা কথা। কোনোদিন বলিনি, কোনোদিন আমাকে বলে আমি আমি বলছি না। উঠতে পারতাম না। আমাবস্যা পূর্ণিমায় তো আমি জানতে পারতাম যে আজ আমাবস্যা পূর্ণিমা। উঠতে মানে কি কষ্ট হতো। বালতি নিয়ে পড়ে গেছিল ছাদেতে, তারপরে মা অনেক উপকার পেয়েছে। 20 বছরের রোগ, মা কিন্তু মুখে চুপি চুপি আসতো, ত্রিশূল ছুঁয়ে দিত। আজকেও আমি সেবা দিতে দিতে এলাম। মায়ের মা স্বপ্ন বলে দেখে। গেছিল তুমি মঙ্গলা নয়, তুমি সর্বমঙ্গলা। আজ জয়। সেটা দেখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 20 বছরের কঠিন রোগ, মা একদম ত্রিশূল ছুঁয়ে গেছে, কিন্তু মুখে বলতো না। মা নিজেই বুঝে গেছে ত্রিশূলটা কতটা কাজ হয়। মা কাজ হয়, আজকে ওই জন্যই আমি এসেছি। ত্রিশূল কাজ হয় একদম, মানে কি বলবো, কতদিন বাঁচবে মায়ের কাছে আসবো মা। যখনই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয়। এই মা একটা মারাত্মক মিরাক্কেল হয়েছে, এটা বলবো আমি। আমি তো জানি মা কতটা কে, আমি জানি। ভক্তের মুখে শোনা যাক কত বড় উপকার পেয়েছে বলো মা। আমার মা দেখতে পাচ্ছিল না, চোখ অপারেশন করে 2 সপ্তাহ আগে এসেছিলাম এখানে, মাকে মানত করে গেছি। মা এখান থেকে, এই মা আমাকে 2টো জবা ফুলের পুষ্প দিয়েছিল। মাকে 3 দিন লাগাতে বলেছিল, লাগিয়েছি। দিয়ে পুরো ভরসা ছিল না, ডাক্তারবাবু পুরোই বলেই দিয়েছিল যে চোখ আর ভালো হবে না। দিয়ে সেই দিন রাতেবেলা যেদিন এখানে এসেছিলাম, সেই দিনকে মা রাত্রেবেলা, আমার বাবা ছিল, বাবাকে দেখা দিয়েছে, বলছে যে তুই যা, ভালো হবে। দিয়ে বাবা বলছে কোনো অসুবিধা নেই, তুই যা, যতই ডাক্তারবাবু বলুক, কিন্তু অপারেশন করা, ফিরে অপারেশন করা, মা দেখতে পাবে। তা নিয়ে গিয়েছি, মা বুকে করে, মা এখান থেকে মায়ের ছবি নিয়ে গিয়েছিল,
সঙ্গে করে মাকে নিয়ে গেছিলো যে আমি হসপিটালে মাকে নিয়েই যাব সঙ্গে করে, মা দেখবে, মা থাকলে আমার সাথে ভালো হবে আমার জন্য। তা মা সঙ্গে করে বিশ্বাস করে মা নিয়ে গেছে। তা অপারেশন করার পরে বাড়ি এসে পরের দিন চোখ খুলেছে, মা দেখতে পাচ্ছে, মায়ের সব কিছু দেখতে পাচ্ছে, মায়ের মুখটা আচ্ছা দেখতে পাচ্ছে। তারপরেও মা বলছে মা আমি আচ্ছা কেন দেখছি, আমি কষ্ট তোমার মুখ দেখতে কেন পাচ্ছি না। তারপরে মা রাতে স্বপ্ন দেখে যে মা এক মুঠো ফুল মায়ের চোখে ছুঁড়ে মেরেছে, বলছে জাতি ভালো হয়ে যাবে। দিয়ে সকালবেলা আজকে দেখতে মা দেখতে পাচ্ছে, বলছে আজকে আমি ভালোই দেখতে পাচ্ছি। কবে এসেছিল মা? 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে, মানে গেল মঙ্গলবার, তারপরে আগের কোথা মঙ্গলবার। থেকে আসছো মা? মায়ের বাড়ি বলছিতে, আর আমার বাড়ি এইখানে এই রাজার মাঠে। এই মাকে চোখটা দেখা, মা যেন আরো কষ্ট দেখতে পায়, পুরো যেন একদম ভালো করে আমি বাড়ি পাঠাতে পারি। একদম ডাক্তারে বলেই দিয়েছিল যে চোখ দেখতে পাবে না। মা এসেছিল, আমি মায়ের 2টো পুষ্প দিয়েছিলাম, এই জবা ফুলের পুষ্প। আমি বলছি নিয়ে গিয়ে মায়ের চোখে লাগিয়ে দিকে যা, আমি এমনি করেই বলি যা নিয়ে যা, এরকম করেই বলি। আর মায়ের মুখে শুনলে যে ডাক্তার বলেছে চোখে দেখতে পাবে না, এখন পুরোপুরি মাকে দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে। দাও তোমরা উলুধ্বনি। মা আছে? হ্যাঁ মা আছে, কৃষ্ণকালী মা চলন্ত। হ্যাঁ মা আছে। মা আমি পুরো জানিয়ে দিয়েছে যে মা আছে, আমি যতদিন বাঁচবো মায়ের কাছে আমি আসবো, যখনই সময় পাবো তখনই আমি আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক মা কতটা উপকার পেয়েছে, বলো মা। উপকার পেয়েছি। মিথ্যাকে কত বড় বদনাম দিয়েছিল, সেই বদনামটা মা এখান থেকে বলা করা হয়েছিল যে কাজে গেছে, পালিয়ে বেড়াচ্ছিল, চলে আসবে, চলে আসবে, এসছে তো, আমি বলেছিলাম তো কথা। চলে আসছে। কোথা থেকে আসছে মা? কলকাতায়। ও আমি পুলিশ পুলিশ লাইন থেকে। ছেলে সব খবর সব ঠিকঠাক আছে? সব মাকে ভুলবি? মেয়েটাও ফোন করে অন্যায় স্বীকার করছে যে আমার বর গিয়ে ভুল করছে, আমি আমাকে মারধর করতে বললে আমি সরে গেছিলাম ওকে ভয় দেখাতে। দেখলে কত বড় বদনাম থেকে ছেড়ে বাঁধল। ক্লাস হচ্ছে গিয়ে কাল দেখাশোনা হচ্ছিল না বলে বলেছিল, এখন দেখাশোনা আসছে, বাড়িতে যেতে পেরেছি। দেখলে? জয় ত্রিশূলটা কাজ হয়, ত্রিশূলটা কাজ হয়। আমি যা দেখতে পাই, যেগুলো বলি সব ঠিক হয়। আমি সবার ক্ষেত্রে কিন্তু বলি না, আমি এক একজন বলি, সবার বলি না, কারণ বললে তো অনেক বেলা হয়ে যাবে না। 6000 7000 ভক্ত যদি এত বলি তাহলে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যেটা হচ্ছে কিছু কিছু আমি রেগে যাই, তার কারণ হচ্ছে প্রথমত আমি রেগে যাই, একজনা যার বকা খাওয়ার কথা অন্যজনা হয়তো বকা খেয়ে নেয়। কেন রাখি? প্রথমত কথা, ভক্তদের কোনো একটু ধৈর্য নেই যে মায়ের কাছে এই এলাম, কি মায়ের নাম জপ করতে হবে, আমাকেও পরীক্ষা দিতে হবে। শুধু আমি পুজো করলে হবে না, শুধু কিন্তু আমি মায়ের সন্তান নয়, তোমরা সবাই কিন্তু মায়ের সন্তান, তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে, তোমাদেরকেও 22টা বছর মাকে ডাকতে হবে। একদিনে এসে কি হাতের মোয়া যে আসবার টুক করে বস্তা করে পুরি নিয়ে চলে যাবো? ধৈর্য নেই, সহ্য নেই। একটা গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়, তাই গাছটাও কিন্তু ফল পেতে তো টাইম লাগে, গাছটাকে যত্ন করতে হয়। তেমন তোরা যদি মায়ের কৃপা পেতে চাস, তোদেরকেও পরীক্ষা দিতে হবে, তোদেরকেও মাকে ডাকতে হবে। কর যা যা মা বলবে সেগুলো কর, না কে না তুই ডাকতে পারবি মাকে, নাম জাপ করতে পারবি? তোরা ধৈর্যই নেই তো, শুধু ভাবি পূজারিনী মা আছে তো যাবো, 30 টাকা পাচ্ছি এনে। আছে কিছু কিছু ভক্ত শুধু নিজের কথা শুধু ভাবে যে আরও 20টা ভক্ত দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি ছেড়ে দিই। আমি একবার মাকে বলি, যখন তোমরা ত্যাগ করতে শিখবে নিজেকে, তখন তোমরা অনেক কিছু পাবে। যখন ভাববে আমারটা হলেই বুঝে নেব, তখনই তোমরা কিছু পাও না। যখন তোমরা বলতে শিখবে মা সবার মঙ্গল করো, তখন তোমার সবার মঙ্গল হবে। আর যখন শুধু নিজের জন্য চেয়ে যাবে, তখনই মা তাদের কিচ্ছু দেয় না। যখন পরের কথা বেশি ভাববে নিজের থেকে, তখনই তুমি হবে মহান। সেই জন্য কিছু কিছু ভক্ত আছে এখানে, অনেক বর্ধমানের আমার অনেক ভক্ত এসেছিলো, তারা জানছে কি বিদেশ থেকে ভক্তরা আসে, লাইন দিতে হবে, টুক করে আগের দিন মা নামটা বিমান লিখিয়ে নাও। এখন আমি কারোর আত্মীয় নয়, এখন আমি কারোর মেয়ে নয়, এখন আমি কারোর কেউ নয়। আমার বান্ধবীরা এসে লাইন দিতে দিতে, আমার যে আত্মীয় মাসি পিসি তারাও আসে লাইন দিতে দিতে। যদি তোদের ভক্তি থাকে লাইন দিতে দিতে এখানে আসবি, মায়ের মন্দিরে এসে পৌঁছাবি। এটা নয় যে মঙ্গলা কারো এখন স্পেশাল, আমি কারোর স্পেশাল নয়, আমি এখন মা, এখন আমি জগতের মা, আমি সবার জন্য করে যাব। আমার এইটা এখন আছে, আমি চাইবো না এর হোক না ওর হোক, কখনোই নয়, কারণ আমি মা। যার তোমাদের সবার যখন হবে, কার নাম জয় করবে?
নিশ্চয়ই কৃষ্ণকালী মায়ের জয় করবে। আমি কখনো চাইনি যে ওই ভক্ত যারা এলো কখনোই চাইবো না যে না হোক, আমি চাইবো সবার হোক, সবার হোক চাইবো। এই মায়ের মুখে শোনা যাক মাকে কি বলে এসেছে, পুরো মিলে গেছে হুবহু এই মায়ের সঙ্গে কথা। বলো মা। আমি আমাদের আয়ুর্বেদিকের ব্যবসা জোর বলো, তুমি শুনতে পাওয়া যায় না। 3 মাস ধরে আমি ভিডিও দেখছি। এবার তখন থেকেই আমাকে খালি মা বলতো, স্বপ্ন না, মা বলছে যে আমার মঙ্গলার কাছে যা, মঙ্গলার শরীরের হাল ইয়ে দেখে না, খেয়াল রাখে না, তুই একটু যা। তারপরে ওর গলার অসুবিধা হচ্ছে, গলার জন্য ওষুধ নিয়ে যায়। এবার আমি ভাবছি কি আসবো না, কে কী ভাববে, আমাকে খারাপ করবে, তাই আমার আস্তে আস্তে এত দেরি হয়ে গেল। তারপরে মা বলছি না, তাহলে আমি তো স্বপ্ন দেখি না, আমি তাহলে দেখি, তুমি আমাকে বলো, আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখা। তারপরে সেদিনকে সারা রাত নাম জপ করতে করতে ঠিক 3টের দিকে আমার ঘুম ভালো স্বপ্ন দেখে। তারপর দেখছি মা বলছে যে তুই মঙ্গলার কাছে যা, মঙ্গলার তোকে দরকার, মঙ্গলা তোর দায়িত্ব নেবে, মঙ্গলার যা ওষুধ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেহেতু আমার গলার প্রেশার পড়ে, আমার কথা বলা উচিতই নয়, গলার একটা রেস্ট, যে কোনো বিশ্রামের দরকার আছে, একটা বিশ্রামের দরকার হয়। আমি যে সারাক্ষণ 6,000 7,000 ভক্ত দেখি, তার মধ্যে কিন্তু আমার গলারও প্রেশার পড়ে। আমি কয়েকদিন আগে আমার হাজব্যান্ডকে বলছি যে আমি গার্গেল করছি, গার্গেলের মধ্যে কিছু একটা কোনো ট্যাবলেট নিয়ে এসে হয়তো ট্যাবলেট পাওয়া যায়, দেখবে তো গলাটা ঠিক হয় কিনা। কিন্তু আমার গলার প্রেশার দেওয়া উচিত নয়, তবু আমি দিই কেন, আমি আজীবন ভক্তদের জন্য করে যাচ্ছি। সেই জন্য আমি মায়ের কাছে সত্যি খুব কেঁদেছিলাম, যে তুমি কথাগুলো বলছো, আমি মায়ের কাছে কেঁদেছিলাম, মায়ের কাছে চাইনি, মাকে বলিনি যে তুই আমার গলাটা ভালো করে দিই। মাকে বলেছিলাম যদি আমি বোবা হয়ে যাই তাহলে তোকে আমি দোষ দেবো না, কারণ আমি তোকে ভালোবাসি, অন্তর দিয়েও তোকে আমি ডাকবো। যদি আমি অন্ধ হয়ে যাই তাও তোকে আমি ভালোবাসি, এই কথাটা বলবো। কখনই তোর ওপরে আমি দোষারোপ করবো না মা, তুই জগতের মা, আমি তো জানি তুই কে, আমার তোর সঙ্গে অনাবরত কথা হয়। তাই ভক্ত মাকে বলে এসছে তুই যা, মঙ্গলার গলা এরকম হয়েছে, তুই ওষুধ দিয়ে মঙ্গলার কাছে যা। কোথা থেকে আসছো মা তুমি? সবাই একবার বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। প্রত্যেকটা ভক্ত কিন্তু চান মায়ের মন্দির হোক, তাই জন্য মা একদম যতটা ছিল মা একদম মায়ের মন্দিরে আমাকে আঁচল পেতে মা দিয়ে গেছেন। সকল ভক্ত চাইছেন মায়ের মন্দির হোক, তাই আঁচল পেতে মায়ের আজকে সেই আর এক ভক্ত স্টেশনে ভিক্ষা করে মায়ের মন্দিরের জন্য দিয়ে গেছিলেন, এই মাও দিয়েছিলেন। সবাই একবার উল্লোচনী দিন। জয় সোনা মায়ের জয়। বলেছিলাম তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি মায়ের মন্দির না যদি মানা করবো না, ভক্তরা কি ছাড়ছে, এসে চুপ করে মানাটা করিয়ে দিচ্ছে। এই বাবার মুখে শোনা যায়। বাবা বলো কতবার তুমি এসে বললে আমি জব করি? হ্যাঁ আমি 500 বারের বেশি, 800 বারের বেশি করি। 800 বার বেশি প্রথমবার এসে আমি ডেলি মানে 5টা থেকে 7:30 পর্যন্ত করি। হ্যাঁ শুধু যোগ করে এখানে আসবে। আমরা 20 দিনে একজনের মুখে শুনেছি, বলছে তোমরা ইউটিউবে দেখো, তাই দেখেছি সেই থেকে না মার কাছে যাবোই, মার কাছে যাবোই। বাবা আসবো, সারা রাত ঘুমাইনি, কালকে সারা রাত ঘুমাইনি, মায়ের কাছে আসবো করে। তা আমি আমার ঘুম চোখে নেই, আসু তো তোমার নাম জপ করছে, এই সোনা মায়ের জপ করছে, শুধু তোমার নাম করে। তাই আমি মেয়েকে এসে বলছি দেখ ইউটিউবে যা সেম দেখেছি, মাকে দেখছে সেই। হ্যাঁ জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বলো মা বলো। একটা পিঙ্ক কালারের জামা পরে, আমার বন্ধু যেরকম জামার কালারটা ওরকম পিঙ্ক কালারের একটা জামা পরে একটা বাচ্চা মেয়ে চৌকিতে উঠেছিল, দিয়ে আমাকে গায়ে হাত দিয়ে বলছে স্যার আমি এবার নেমে যাবো, আর আমি এখন বাসে আস্তে আস্তে একটু ঘূর্ণির মতো এসে গেছে। দিয়ে আমি দেখছি যে এখানে এসে গেছি, তুমি মাকে আমার দেওয়া শাড়ি পরাচ্ছ, আমার বোনের একটা শাড়ি আছে হলুদ জারদোসি ওই রকম, কিন্তু আমি তো এখন আনতে পারিনি, পরে প্রত্যেকটা ভক্ত এক কথা বলে ছোট রূপে দেখেছি মাকে। দাও তোমার উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। আমি জানি লাখো লাখো ভক্তের আজকে মা এটা বলেছিল যে আমি ত্রিশূল তোর হাতে দান করলাম কলিযুগের মানুষের মঙ্গলের জন্য, তবে তাই হচ্ছে। আজকে কেন এত 6,000 7,000 ভক্ত হয়, আমি আজকে কেন নিঃস্বার্থভাবে করে যাচ্ছি,
আমি সব সময় চাই ভক্তদের মঙ্গল হোক। আর আমার স্বপ্ন আছে মায়ের একটা এমন বড় একটা মন্দির করব, যেখানে মায়ের মন্দির নয়, সেখানে সকল ভক্তের মন্দির হবে। মন্দির মানে আমার নয়, আমি কিন্তু সারা জীবন বাঁচবো না। মন্দির হবে লাখো লাখো কোটি কোটি ভক্তের জন্যে। আজকে এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। সরাই সুবে একটু। আমার স্বামী অনেক এখন সুস্থ আছে। আমি দুবার এসেছিলাম, আমার অনেকদিন বাচ্চা হয়নি, 5 বছর বিয়ে হয়েছে। মায়ের কাছে এসে সন্তান সম্ভব হয়েছে। কতদিন হলো? এই এক মাস। 1 মাস পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাচ্চা মা 5 বছর বিয়ে হয়েছিল, যেখানে মা সন্তান সম্ভাবনা হচ্ছিলেন না, মায়ের কাছে এসেছিলেন। আমি কি করেছিলাম মা? শুধু এমনি করে বুড়ো আঙুল দিয়ে ছেড়ে দিয়েছিলাম। 1 মাস হলো। তুমি কবে এসেছিলে মা? আমি দুবার এসেছিলাম, একবার শিবরাত্রির দিনে আর একবার এসেছিলাম সরস্বতী পূজার আগের দিন। কোথা থেকে আসছো তুমি মা? আমি এখানে ভাড়া থাকি, আমাদের বাড়ি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম বাড়ি, বর্তমানে ভারত থাকো। দাও তোমরা উলুধ্বনি। জয় সোনা মায়ের জয়। এই মা অনেকটা উপকার পেয়েছে। বলো মা, কি উপকার পেয়েছো তুমি? স্বামীর জন্য আমি এসেছিলাম। জোর বলে একটু শুনতে পারছি না। আমার স্বামীর জন্য এসেছিলাম কাজের জন্য। আমার স্বামী ঠিকঠাক কাজ করছে এখন। কবে এসেছিলে মা? মায়ের নাম জপ করে। হ্যাঁ, কবে এসেছিলে? 2 মাস আগে। 2 মাস আগে এসেছিলে। রাজবাদ করে আসতে পারছি। কোথা থেকে আসছো মা তুমি? আমি বললাম পাঠি থেকে। কোথায়? বললাম পাঠি। বললাম মাটি থেকে। তোমরা কি উপকার পেয়েছো মায়ের? পেয়েছো? এদিকে আগে উপকার পেয়েছো মায়ের? বলো। প্রথমে এসেছি। মানে আমি উপকার, আমি মায়ের স্বপ্ন দেখেছি আর মনে মনে মাকে রাখি। তো মা আমার স্বপ্ন দেখিয়েছে, তো আমাকে কিছু আনতে বলেনি, কিন্তু স্বপ্নে আমি যেমন দেখেছি তো সেই অনুযায়ী আমি মায়ের জন্য নিয়ে এসেছি। আর এই ছেলেটার জন্য এসেছি আমার জন্য। বাচ্চাটা কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছেন মা? তুমি? আর এখন রানাঘাটে থাকছি, তো রানাঘাট থেকে এসেছি। এই মা দেখো, ছোট্ট একটা বাচ্চা, দেখো কত সুন্দর হাতে লেখা, দেখো আর কি সুন্দর লিখেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি লিখেছো বেটা? কালকে রাতে লিখেছে, আর আমি কালকে দুপুরেটা লিখেছি বলে ও রাতে এটা বসে বসে লিখেছে। একটু ছেলে দেখো কত লিখেছে, দেখো। তোমার নাম কি বেটা? বলে মা বলে। ছোট থেকে বয়স্ক থেকে সবাই মাকে খুব ভালোবাসেন। জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখেছে। বর্ণব সাধুকা খুব সুন্দর লিখেছে, ছোট্ট একটা বাচ্চা। সবাই কিন্তু মাকে খুব ভালোবাসেন। ওই মা অনেক উপকার পেয়েছেন। ওই মাও বললেন আমি একদম জানুয়ারি মাস। কি মাসে এসেছিলে বলে মা তুমি? 2 মাস আগে এসেছিলে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই মা আমাকে এসেই বলেছে, মা তোমার রাঙা চরণ আমার হাতে দাও মা। আমি ভক্তদের কেন বেদিটা ছুটে না করি তার কারণ আছে। আমাদের জন্য কত কষ্ট পান না আপনি, আমার খুব কষ্ট লাগে। আপনার খাওয়া দাওয়া সব সংসার ছেড়ে আমাদের উপকারে আপনি নামিয়ে আনছেন। আমি যখন দেখি খুব কষ্ট লাগে। এই মা ওড়িশা থেকে এসছেন 4-5 জন। মা এসেই বলেছেন তোমার 7 জন এসছেন, আমার রাঙাচরণ চেয়েছে। আর আমি বেদিতে হাত দিতে বারণ করি, তার ভালো করে শুনে না তোমরা কেন। কারণ আমি তোমরা জেনে গেছো আমার পুরো আঙুলটা অলৌকিক শক্তি আছে, তোমরা জেনে গেছো। কেউ হয়তো অসুস্থ বা কিছু হচ্ছে, যখন আমি ঝাড়তে যাব কেউ স্পর্শ করলে কিন্তু সেই কাজটা হয় না। সেই জন্য আমি ভক্তদের বলি যে যারা অসুবিধায় পড়েছেন চট করে হাত দেবেন না বা কিছু। আমি যখন ঝাড়তে হয়তো বাধা তোমরাই দিয়ে দাও, আমার কিছু হবে না। আমি তো আপ্রাণ চেষ্টা করি ভক্তদের যা যা কিছু হচ্ছে যেন তাড়াতাড়ি ভালো হোক। 3-4 আপনাকে স্বপ্ন দেখেছি আমি, জানেন 3-4 স্বপ্ন দেখেছি। আমার বাড়িতে গেছেন আপনি একটা ছোট দুটো, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে, আর আমাকে এরকম উকি দিয়ে আমার শাশুড়ি মেয়ে বাইরে বসে আছেন, আপনি উকি উকি মানে আমাকে তাকাচ্ছেন। চোখে চোখে যেই মেলে গেল, এখানে যেরকম স্মৃতি মেলে গেল, যেই মেলে গেল একবার হেসে দিয়ে আপনি চলে গেলেন। হ্যাঁ, আমি মানে বিশ্বাস করতে পারলাম না। এত অল্প দিনে 2-3 বার দেখেছি আপনাকে ভিডিওতে, স্বপ্ন এসে গেলেন। 2-3 বার স্বপ্ন দেখলাম। এত আমি কবে যাব মায়ের কাছে? মা এসে
যে আমাকে দেখলো আমিও মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ওইটাই তো আমার পুরো প্রমাণ হয়ে গেল। আমি শীতে উঠতে না আপনার হাসি দেখে ফেললাম, মুখ দেখে ফেললাম, আমি কথা বলতে পারলাম না, গায়ে কাঁটা দিচ্ছে দেখো। কিছুই বলতে পারলাম না। এটাই আপনি বুঝুন না, আমি কি বলবো আর। মায়েরা উড়িষ্যা থেকে এসছে, এক ভক্ত কয়েকদিন আগে দাঁড়িয়েছিল। আমি কিছু অলৌকিক কথা আমি বলবো, যেটা আমার ভক্তটা না গোলাপ ফুল দুটো নিয়ে দাঁড়িয়েছিল এক মা। ও কিন্তু ওখান থেকে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে ভেবেছিল যে আমি না যাবো মঙ্গলা মায়ের খোপায় না গোলাপ দুটো দেবো। ভয় ভয় করছে, মাকে ছোবো, মাকে ধরবে, এরকম হবে। আমি এখন ওকে বলে দিচ্ছি, দে না আমার মাথায় গোলাপ দুটো দিয়ে দে। বলছে মা তুমি কি করে জানলে? কিন্তু আমি এগুলো করি না। ভক্তদের সঙ্গে অলৌকিক হয়ে যায়। এক ভক্ত গোপাল নিয়ে এসছে, যত গোপাল আসে মা আমি কিন্তু প্রত্যেকটা গোপালকে না গোটা গোটা সন্দেশ দিই। সেই দিন মা তুমি জানো হয়তো, সেই গোপালটাকে না নিয়ে এসছে মা এরকম করে সন্দেশটা ভেঙে আমি হাতখানা দিচ্ছি। আমার হাতখানা দেওয়ার পর না নিজে নিজেই কোশ্চেন করছে, আচ্ছা সেই গোপালের মা তো ভাববে যে কৃষ্ণকালী মা সবাইকে গোটা দিচ্ছে, আমার গোপালকে কেন হাতখানা সন্দেশ দিলাম, আর আমি কেনই বা হাতখানা দিলাম? আমি বলছি বারবার এরকম বলছি মুখে। তখন সেই ভক্ত গোপালের মা বলছে, মা আমার গোপালকে যেদিন থেকে এনেছি আমি কোনো দিন গোপালকে গোটা সন্দেশ দিইনি, আমি কুচো কুচো করেই দিয়েছি। আমি ভক্তদের কথা বলছি, বলতে বলতে এরকম করে না কট করে হাতে একটা দিয়ে দিলাম। মানে আমি যা যা করি এগুলো কিন্তু আমি করি না। আমি যে স্বয়ং যখন উঠে আসছে আমি বলছি, পুজো করতে করতে আমার শরীরের মধ্যে মা চলে আসে, আর তখনই এত ত্রিশূলটা চাপ করতে হয়, এত তাড়াতাড়ি ভক্তদের কাজ হয়। আমি আজকে একটা মালাও আনিনি। আমি বলছি মালাটা দিয়ে 10 টাকা মায়ের ইয়েতে ফেলে আমি ওটা মায়ের মন্দির তৈরি হবে, আমি কিচ্ছু আনিনি। ওই জন্য সব থেকে বড় জিনিস আমার মা আমাকে বুঝলো, আমার মা বলবো, এটা অনেক ভক্তরা নিজের জন্য আসেন কিন্তু আমি জানি, কিন্তু এই ভক্ত মা বলছে আমি তুমি খালি কত কষ্ট আপনাকে করো মা। দেখতে এসেছি মা, আমার কোনো অসুবিধা নেই, মেয়েও চাকরি হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নেই। দিদি ছেলেটা শরীর সব খারাপ থেকে এই মা মাকে দেখছে কেমন আওয়াজ হলে কাঁদছে দেখো মা। আর আমাকে এসেই বলেছে, মা তুমি তো বলেছিলে গরু রাখবো, গরুর দাম কত হবে? আর মা আমাকে রোজ কিন্তু দুধ চেয়েছে, কাঁচা দুধ। আমার দুধ কিন্তু কিনে এনে মাকে রোজ কিন্তু 1 গ্লাস করে এখন দুধ দিতে হচ্ছে। মায়ের লীলা বোঝা যায়। তাই সবসময় আমি মায়ের কাছে রোজ নিজের জন্য কিছু চাই না, সবাই তো নিজের কথা ভাবেন। আর আমাকে অনেক ভক্ত ইউটিউবে কমেন্ট করেছেন, কোথাও গেলে শুধু টাকার গল্প, একমাত্র মঙ্গলা মায়ের কাছে গেলে কোনো টাকার গল্প নেই। যে যা খুশি বলে মাকে 10 টাকা, এই তো 1000 জন দক্ষিণা দিতে ভুলে যায়, আবার এসে মা দক্ষিণা দিতে। যত কষ্ট করে রুই দাঁড়িয়েছিলাম আপনাকে দেখে মানে তুমি আমার কথা ভেবেছো অনেক মা, সবাই তো নিজেরটা ভাবে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মানসিক করেছিলি যে কাজ মাটা ভালোবাসা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা মানসিক করেছিল যে আমার যদি এই কাজটা পূর্ণ হয় আমি চাল কলা আর মিষ্টি কৃষ্ণকালী মাকে দিয়ে আসবো। তুমি কি ওর ঠিকানা পেয়েছিলে মা? হ্যাঁ, ইউটিউব থেকে। ইউটিউব থেকে। তার মাকে মানসিক করেছিলে মুর্শিদাবাদ থেকে? মা কি আমার একটা মায়ের স্বপ্ন দিয়েছিলাম, মা এটা মানে ভালোবাসে, এটা এগুলো মায়েরটা দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের কিছু কথা বলি ভক্তদের। অনেক ভক্তরা আমাকে বলেন যে মা কি বলবো, তোমাকে দেখেই হারিয়ে যায়, কি বলবো আমি তোমাকে আছে এসে। যাই হোক যেন করতে পারি ভক্তদের উপকার। জয় মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। না রেখে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে উপকার হয়েছে, বলো মা কি উপকার হয়েছে? কাজ পেয়েছে, কাজের মানে মাটা সন্ধান পাইয়ে দিয়ে কাজ পেয়েছি। তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মা ছেলেকে নিয়ে এসেছি। মা অনেক উপকার পেয়েছে। মা মায়ের নাম জপ করে যেখানে কাজ হচ্ছিল না কাজ হয়েছে। মা আমার কাজ হয়েছে, কাজ হয়েছে। মাকে ভুলবি না? মাকে ভুলবো না। মাকে চিরকাল মানে কি স্বপ্ন দেখেছি আমার? তোমাকে দেখছি মানে লাল বেড়ে শাড়ি পরে আছে, আমার ছেলের গায়ে কিছু ঠেকে দিচ্ছে। কেন আমাকে দেখছিস কেন? মা তো মাকেও দেখেছি। হ্যাঁ, জয় কৃষ্ণকালী, জয় সোনা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। উনি অসুস্থ নাকি রে? তা উনি নিচে থাকতে আমি ছেড়ে দিতাম তো, পারতেন উঠতে, উনি পারবেন? অসুস্থ হলে অসুবিধা নেই, আমি যাবো গিয়ে ছেড়ে দেবো। এই মায়ের মুখে শোনা যায় কতটা উপকার পেয়েছে মা? বলো মা। অনেকটা উপকার
আর পেয়েছি, অনেকটা কমেছে, অনেক হয়েছিল, ডাক্তার বলেছিল যে অপারেশনটা হবে, তো মায়ের নাম জপ করেছি, অনেকটা কমেছে। আর মহাদেব স্বপ্ন দিয়েছি যে মাকে যে একটা ফুল, একটা বেলপাতা আর ঘি আর মধু দিয়ে আসবি। আর দই। বলে দিই ভক্তের মায়ের কি সমস্যা হয়েছিল, কোথা থেকে আসছো তুমি মা? চিত্তরঞ্জন চামড়ি থেকে আসছো, কলকাতা সাইডে আসানসোল। মায়ের বুকের কাছে জানো এখানে বগলের কাছে একটা বড় টিউমার হয়েছিল। আমি জানি না, আমি ও নিজেই আমাকে সেই মাত্র বলছে যে মা আমার এই হয়েছে, আস্তে আস্তে করে বলছে। মায়ের নাম জপ করে টিউমারটা অপারেশন করতে হয়নি, অনেকটা কমে গেছে মায়ের নাম জপ করে ঝাড়তে। কিন্তু আমার ঠিকানা পেলে মা, ও আমাকে চিঠি ফিস ফিস বলে যাচ্ছে, সেই জন্য তো এত ভক্ত বেড়েছে। দেখো মায়ের কাছে যাই পুজো দিয়ে আসি, তাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয়।